বাম আমলে কাটোয়ায় তাপবিদ্যুৎ প্রকল্প তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। রাজ্যের প্রস্তাব গ্রহণ করে এনটিপিসি ১৬০০ মেগাওয়াটের প্রকল্প গড়ার পরিকল্পনা করে। প্রথমে ১৬০০ একর জমি চাইলেও পরে চাহিদা ১১০০ একরে নামিয়ে আনে এনটিপিসি। বাম আমলে শুরু হয় জমি অধিগ্রহণ। সেই মতো ৫৬৫ একর জমি অধিগ্রহণ করাও হয়, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম অধ্যায় এবং রাজ্যে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গেই অধিগ্রহণ বন্ধ হয়ে যায়। তৃণমূল সরকার সাফ জানিয়ে দেয় এনটিপিসিকেই কৃষকদের কাছ থেকে সরাসরি জমি কিনে নিতে হবে। কিন্তু সোমবার কলকাতায় বসে এনটিপিসির চেয়ারম্যান জানিয়ে দিলেন বাকি জমি রাজ্য সরকারকেই জোগাড় করে দিতে হবে। ল্যান্ড যেটা সেটা স্টেটের সাবজেক্ট, তো রেভিনিউ ডিপার্টমেন্ট যতক্ষণ ল্যান্ডের সঙ্গে আমাদের সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে চললেই জিনিসটা হতো। এখন নতুন ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট আসছে, তাতে তো স্টেট গভর্নমেন্টকেই আমাদের অ্যাপ্রোচ করতে হবে কনসার্ন লেটার নিয়ে। ১৫০ একর জমি আমরা আইডেন্টিফাই করে নিয়েছি, তার সঙ্গেই প্রায় 95% ল্যান্ড ওনারের কনসেন্টও পেয়ে গেছি, কনসার্ন লেটার আমরা জমা করেছি। সংস্থার চেয়ারম্যানের দাবি, রাজ্যের জমি সমস্যার কথা মাথায় রেখে প্রকল্প কাটছাটের সিদ্ধান্ত নিয়েছে এনটিপিসি। ১৬০০ মেগাওয়াটের বদলে এখন প্রকল্প হবে ১৩২০ মেগাওয়াটের। এজন্য এখন ৭০০ একরেও প্রকল্প গড়তে প্রস্তুত এনটিপিসি। যদিও কম জমিতে প্রকল্প গড়তে গিয়ে ভবিষ্যতে একটি ছাইপুকুর প্রকল্প এলাকার বাইরে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মী আবাসনও প্রকল্প এলাকার বাইরে করতে হবে। তা সত্ত্বেও এখনও ১৫০ একর জমি সরকারকে জোগাড় করে দিতে হবে। তবে অরূপ রায়চৌধুরীর দাবি, প্রায় ১০০% জমি মালিকই প্রকল্পের কাজে জমি দিতে ইচ্ছুক। প্রয়োজনে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের মাধ্যমে জমি কিনে তা এনটিপিসির হাতে তুলে দিতেও সরকারকে অনুরোধ করা হতে পারে। অনেক স্টেট গভর্নমেন্টে এটা আছে, এটা আমি জানি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে, তারা জমিটা কিনে আমাদের দেয়, তারা কিছু সার্ভিস চার্জ নিয়ে আমাদের দেয়। সেই রুটটা যদি ওয়েস্ট বেঙ্গল অ্যাডপ্ট করে আমাদের কোনো অসুবিধা। তবে শুধু জমি সমস্যাই নয়, কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য যে খনি থেকে কয়লা আসার কথা ছিল, আসানসোলের সেই দামাগড়িয়া খনি সম্প্রতি রাজ্য সরকার ফেরত দিয়ে দিয়েছে। রাজ্যের হাতে থাকা অন্য কোনো খনি থেকে কয়লা পাওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন এনটিপিসির চেয়ারম্যান। অন্যদিকে আদ্রাতে রেলের সঙ্গে যৌথ উদ্যোগে যে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির প্রস্তাব রয়েছে, সেখানেও কয়লার যোগান এখনও অনিশ্চিত। এ ব্যাপারে রেলকে কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের সঙ্গে কথা বলে কয়লার যোগান সুনিশ্চিত করতে হবে বলেও এদিন জানিয়েছেন এনটিপিসির চেয়ারম্যান। সব মিলিয়ে রাজ্যে এনটিপিসির প্রস্তাবিত দুটি প্রকল্প নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই গেল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।